This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রত্যেকের জীবনেই এখন বীমা প্রয়োজন, কিন্তু প্রিমিয়ামের চাপ হোক বা জটিলতার কারণে বীমা ঝুঁকি অনেকেই নিতে চান না। বীমা শিল্পে এবারে অর্থের জোয়ার আনতে বড় পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। বীমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বাজেটে, যা আগে 74% ছিল। বাজেটে বীমায় 100% বিদেশি বিনিয়োগের ঘোষণার পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, যে সকল কোম্পানিরা ভারতে বিনিয়োগ করতে চায় তাদের বিনিয়োগের সুযোগ আরও বাড়বে। বর্তমানে বীমা ক্ষেত্রে বিনিয়োগের জটিলতা দূর করা হবে, যা যা শর্ত রয়েছে তা পর্যালোচনা করে সরলীকরণ করা হবে। বিগত দশকে ভারতে বীমা ক্ষেত্রে ধীর উন্নতি হয়েছে। 2024 সালের নভেম্বরে ম্যাককেনজি অ্যান্ড কোম্পানির রিপোর্টে ভারতের বীমা ইন্ডাস্ট্রিকে অর্ধেক ভর্তি গ্লাস বলে উল্লেখ করা হয়। 2001 সাল থেকে 2024 সালের মধ্যে দেশের বীমা $11.5 থেকে বেড়ে $95 পৌঁছয়। কোভিডকালে বীমা করানোর হার কিছুটা বাড়লেও 2022-23 ও 2023-24 সালে সেই সংখ্যা আবার কমে যায়। 100% বিদেশি বিনিয়োগে কি প্রভাব পড়বে? 2000 সালে দেশে বিদেশি বিনিয়োগ শুরু হয়। 2024 সালে সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বীমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ হয়েছে 82,847 কোটি। বাজেটে সরকারের এই ঘোষণার পর বীমা ক্ষেত্রের সামনে আরও বিনিয়োগ পাওয়ার রাস্তা খুলে গেল। দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ হলে প্রতিযোগিতা বাড়লে প্রযুক্তিগতভাবে আধুনিকীকরণ ঘটবে। আগামী 5 বছরের মধ্যে বীমা ক্ষেত্রে বার্ষিক বৃদ্ধি 7.1% পৌঁছতে পারে। বিনিয়োগ বাড়লে দীর্ঘমেয়াদী ক্যাপিটাল যেমন নিশ্চিত হবে, তেমনি বিদেশি ইন্স্যুরেন্স ফার্মগুলিও ভারতে আসবে, কর্মসংস্থান হবে। কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, চীনের মতো দেশও 100% বিদেশি বিনিয়োগে অনুমোদন দিয়েছে। গ্রাহকদের কি লাভ? বীমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগের ফলে গ্রাহকদের কাছে একাধিক অপশন থাকবে। প্রতিযোগিতায় টিকে থাকতে সংস্থাগুলিও নিজেদের পরিষেবা আরও ভালো করবে এবং অতিরিক্ত সুযোগ সুবিধা দেবে। কম দামে বীমা কেনা যাবে। TV9 বাংলা ডিজিটাল।